একটু দাঁড়াও, তরমুজের খোসা ফেলে দিচ্ছ নাকি? ফেলো না, তরমুজের খোসা দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করব আজকে। এই যে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবেই কেটে নিবে। তারপরে দেখো রেসিপিটি কিভাবে তৈরি করছি। চলো তাহলে প্রথমে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আর নারকেলের দুধ বের করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করবে, তাহলে দুধটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এরপর হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে তারপরে চিপে নারকেলের ছোবাটা ফেলে দিবে। আর অল্প পানি ব্যবহার করতে হবে, একবারে অনেক পানি ব্যবহার করবে না, তাহলে নারকেলের দুধটা পাতলা হয়ে যাবে। আর এই যে ছোবাটা, এটা দিয়ে কিন্তু চিনি বা গুড় দিয়ে জ্বালিয়ে পিঠা তৈরি করা যায়, যদি ইচ্ছা করো, তা না হলে ফেলে দেবে। এই যে দেখো এতটুকু দুধ পেয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। বড় চিংড়ি হলে তো কথাই নেই, আমি দিয়েছি মাঝারি চিংড়ি। চিংড়িটা কিন্তু এখনও লাল হয়নি, তার মানে কাঁচা অবস্থায় পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দেব সামান্য রসুন বাটা। এবার ভালো করে ভেজে নেব। দেখো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো সামান্য, হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কষানোর সময় নারকেলের দুধ দেব। নারকেলের দুধ অল্প একটু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা তরমুজের খোসা দিয়ে দিলাম। অবাক করা ব্যাপার, তাই না? তরমুজের খোসা, এটা কি খেতে ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে, তৈরি করে দেখো। এবার ঢেকে দিচ্ছি, দিয়ে কষাতে থাকবো আর রান্নাটা করে নেব। ঢেকে ঢেকে কষাবো, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি নারকেলের দুধটা। ঢেকে দিলাম, আবার নেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব। আবার ঢেকে দেব, আবার সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু তরমুজের খোসাটা একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে। এরপরে সব শেষে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। যেমন কালারটা সুন্দর হয়েছে, তেমনি নারকেলের দুধটা মাখা মাখা হয়ে তেল উঠে এসেছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নিজের অভিজ্ঞতা থেকে মনে হলো রান্না বসানোর আগে একটু প্রেসারে ছিটি দিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে।